দুটো জিনিস স্পষ্ট। ভারতবর্ষে নির্ভয়া কাণ্ড ঘটেছিল দিল্লিতে, সারা ভারতবর্ষ আলোড়িত হয়েছিল। কামদুনি কাণ্ড ঘটেছিল বাংলায়, সারা বাংলা আলোড়িত হলো। আজকে নির্ভয়া কাণ্ডের তদন্ত, চার্জশিট এবং শাস্তি কতটা সময় হয়েছে, আর কামদুনির ঘটনা তদন্ত শাস্তি কতটা সময় লাগলো, এই দুটো বিচার করলে বোঝা যাবে যে একটা রাজ্য সরকার কতটা উদাসীন। যে মুখ্যমন্ত্রী নিজে বলেছিল যে 1 মাসের মধ্যে দোষীদের শাস্তি দেব, সেই মুখ্যমন্ত্রীকে আজকে বলতে হবে কেন 2.5 বছর লাগলো। কারণ সাক্ষী প্রমাণ, তথ্য প্রমাণ যা কিছুই বিচারকের টেবিলে যদি সঠিক তথ্য প্রমাণ না দেওয়া হয়, তাহলে বিচারক তার কলম চালাতে পারে না। তাদের যে কোনো লড়াইয়ে আমরা তাদের সঙ্গে থাকবো, এটুকু বলতে পারি। যে দুজন বেকসুর খালাস হলো, যাদের নামে অভিযোগ ছিল, এফআইআর ছিল, যারা চার্জশিট যাদের নামে দেওয়া হয়েছিল, তাও তারা বেকসুর খালাস হয়েছে। কারণ যে আমি জানলাম যে তথ্য প্রমাণ ঠিকমতো হাজির করতে পারেনি পুলিশ। এটা তো পুলিশের ব্যর্থতা। এই মানুষ এত সজাগ এবং সতর্ক না থাকলে, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যদি মানুষ লড়াই না লড়তেন, তাহলে আমার মনে হয় এটাও মুখ্যমন্ত্রীর জমানায় যেরকম কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত বিভিন্ন এই ধর্ষণ মামলা ডিলেড হচ্ছে বা অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছে বা পুলিশ গড়িমসি করছে, এক্ষেত্রে তাই হতো। মুখ্যমন্ত্রী এই করে পশ্চিমবাংলার মানুষদেরকে বড় উপহার দিয়েছেন যে যারা ধর্ষিত হবে তারা চুপ করে থাকবে, আর যারা ধর্ষণ করবে তারা ওপরে লোকের ওপর ঝাঁপিয়ে পড়বে। এটাই তো আমাদের সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। বাকি দুজন এবং আদালতে বাকি দুজনের তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। এটা তো পরিষ্কার যে তারা নিশ্চয়ই শাসক দলের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত রয়েছে বা অনেকদিন ধরে চেষ্টা করা হচ্ছিল তাদেরকে কি করে বাঁচানো যায়, এবং তথ্য প্রমাণ লোপাট করে দিলে সেইভাবে তাদের শাস্তিটা হবে না, সেই জন্যই সেই জায়গার দিকেই এগোচ্ছিল। কোন তথ্যের ভিত্তিতে তাদেরকে বেকসুর খালাস করা হলো, এবং সেটা যদি দেখে আমরা আমাদের বাংলার মানুষরা যদি স্যাটিসফাইড না হয়, আমি তো বলবো তাহলে উচ্চ আদালতে যাওয়া উচিত। যেটা আইনের বিষয়, সে আইনের বিষয়ে বিচারকের বাইরে গিয়ে কথা বলাটা আইনত স্বতঃসিদ্ধ নয়। সুতরাং দেখতে হবে যারা সন্তুষ্ট হয়নি তারা নিশ্চয়ই অন্য কোর্টে যাবে। এটা তো হাইকোর্টে হয়েছে, নিশ্চয়ই আরো অন্য কোর্টে যাবে।